নতুন কোনো সংস্থা কি দরকার? এই সংস্থার উপর আস্থা আবার পরীক্ষা যদি নেয়, সুপ্রিম কোর্টের নির্দেশেও যদি নেয়, রাখতে পারবে মানুষ, সাধারণ পরিবার রাখতে পারবে না? নতুন সংস্থা মানে সংস্থা তো এনটিকে দেওয়া মানে এনটিও বা আবার যদি অন্য কোনো সংস্থা হয় সেইটা নিয়ে কোনো সলিউশন হবে বলে আমার মনে হয় না। মানে একটা করাপশনের জন্য লোকায়ুক্ত হচ্ছে, লোকপাল হচ্ছে, আবার তাদের জন্য আবার কেউ দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে যে মানুষই তো সব কিছু চালায়, ফলে মানুষের যে সদিচ্ছা এবং মানুষকে সচেতন করার জন্য যে যে পদক্ষেপগুলো দরকার, এই পদক্ষেপ আমরা দেখি না। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম তো অনেক ঘটনা আছে যে টাকা দিয়ে যদি কেউ চাকরি পায়, টাকাটা তোলার জন্য সে আবার কি কি অসৎ পন্থা অবলম্বন করবেন। আবার এখন একটা টকশোয়ের একটা শুরুই হয়ে গেছে যে আমাকে চোর বললে আবার 10টা চোরের একটা এক্সাম্পল দিয়ে আমার চোরটাকে সাবস্ট্যান্সিয়েট করা, এগুলো দিনের পর দিন চলে যাচ্ছে। এইগুলো মানুষ তো চায় না। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা দিয়েছে, পরীক্ষা দিয়েছে এবং সরকারের যে ইচ্ছেটা, তারা হচ্ছে পুরোপুরি এই যে একটা মানে সব কিছু গা হাত পা ছেড়ে দিয়ে একটা বেসরকারি সংস্থাই বলবো আমি, নিজের হাতে যখন কন্ট্রোল নেই, মানে সরকারের অধীনে না রেখে অন্যের ঘাড়ে ঝেড়ে ফেলে দেওয়া যে ওকে দায়িত্বটা দিয়ে দেব। তার মানে প্রশ্নটা এসছে মানে বেসরকারিকরণ যে নীতিগুলো হচ্ছে সেগুলো কোয়েশ্চেনেবল করা উচিত কিনা, এবং অন্য কোনো সংস্থার হাতে এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো পুরোপুরি সরকারের কন্ট্রোলে রাখা উচিত কিনা, এই ধরনের প্রশ্নগুলো এখন এসছে। এখন প্রশ্ন আসছে যে পেট্রোলিয়াম মন্ত্রী হয়ে গেল শিক্ষামন্ত্রী, এগুলো একটা ব্যাপার যে শিক্ষামন্ত্রী হবে যার ন্যূনতম শিক্ষাক্ষেত্রে তার একটা আছে, যে পেট্রোলিয়াম মন্ত্রী হবে তার একটা দিয়ে জ্ঞান আছে। ফলে এইগুলো চিন্তা ভাবনা না করে একটা দিয়ে দেওয়া, তো ফলে 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 আমি বলতে চাইছি যে এই উদাহরণের রাজনীতিটাই তো শেষ করে দিচ্ছে। আমি বলছি যে চোরটা তো চুরিটা তো স্বীকার করে নেওয়াটাই ভালো নাকি? চুরি কোথায় হয়েছে? এই আমি বলছি চুরি হোক, জালিয়াতি হোক, করাপশন হোক, সেটা হয়েছে, সেটা স্বীকার করে নেবে বেটা। ফলে সব জিনিস, প্রত্যেকটা জিনিস রাজনীতির ঊর্ধ্বে কিছু কিছু জিনিস থাকা ভালো। প্রত্যেকটা জিনিস নিয়ে যে রাজনীতি হবে, প্রত্যেকটা জিনিসে রাজনীতি নিয়ে সাবস্ট্যান্সিয়েট করবে, এটা কোনোদিনই মানে একটা দেশের পক্ষে কল্যাণকর হতে পারে না। আমি বলছি অঙ্কনের পক্ষে কল্যাণকর নয়, তার কারণ এই পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হয়ে বেরোবে, কেউ যদি সত্যি 32 লক্ষ টাকায় কোশ্চেন পেপার কিনে চিকিৎসক হয়ে তারপরে বেরোয়, তারপর যদি তাকে 10 বছর পর অঙ্কন দেখাতে যায়, অঙ্কন জোর দিয়ে বলতে পারবেন ভুল চিকিৎসা হবে না? আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন 1 কোটি টাকা ওঠানোর চেষ্টা করবে, তখন তাকে তো একটা অসৎ পন্থা অবলম্বন করতে, সে তো একদম নরমাল ব্যাপার। তো সেইটা আমি সব জায়গাতেই হবে। এবং সবাই বলে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা যে শিক্ষা দুর্নীতির সময় যে প্রশ্নটা খালি যারা মানে চাকরি পাওয়ার পর তারা বঞ্চিত হলো তাই নয়, এনটি এর মতো সংস্থাকে কি বাতিল করা দরকার? নতুন কোন সংস্থা তো মানে বাতিল মানে শুধু একটা সংস্থাকে বাতিল করার জন্য বাতিল বলছি, আমি বারবার বলছি খোল নলছে বদলানো। তাহলে যে ভুল এনটি এর মতো সংস্থার দ্বারা হয়েছে সেটা সেই ভুলগুলোকে কারেকশন করার জন্য নতুন কিছু। একটা সরকার যদি সৎ হয় তার অধীনে সব সংস্থা সৎভাবে চলবে, সরকার যদি অসৎ হয় তাহলে তার অধীনে সমস্ত সংস্থা অসৎভাবে চলবে। আমি একটা তোমায় বলছি অনির্বাণ, যেটাকে আমি বলার চেষ্টা করছিলাম যে পশ্চিমবাংলার চাকরি দুর্নীতির ক্ষেত্রে আমরা একথা বলেছি এবং আমরা সবাই বলেছি যে আমাদের বড় চিন্তা, নিশ্চয়ই এটা চিন্তা যাদের চাকরি পাওয়ার কথা তারা পাচ্ছে না, তাদের প্রতি অন্যায় হচ্ছে, তার থেকে বড় চিন্তা যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তারা অযোগ্য শিক্ষকের কাছে পড়তে বাধ্য হচ্ছে। তেমনই তুমি আজ যে কথাটা বলছো, আজকে যার চিকিৎসক হওয়ার যোগ্যতা নেই সে যদি চিকিৎসক হয়ে যায়, এবার তার কাছে যদি আমাকে কালকে বাইপাস সার্জারি করাতে হয়, তাহলে আমি তো জীবন নিয়ে অপারেশন টেবিল থেকে ফিরতে পারবো না। এবং ওটা তো অনেক দূরের চিন্তা। আমি তোমায় বলছি সবচেয়ে কাছের চিন্তা হচ্ছে 30 লাখ টাকা ঘুষ দিয়ে যে ডাক্তার হয়েছে, সে তো এমবিবিএস ডিগ্রিটা পাওয়ার পরে সবার আগে 30 লাখ টাকা তুলবে লোকের কাছে। সে তখন ভুলভাল টেস্ট লিখে ভুলভাল ওষুধ দিয়ে ওষুধ কোম্পানির কাছ থেকে পয়সা খেয়ে সে তো সবার আগে 30 লাখ টাকা তুলবে লোকের কাছ থেকে। এটা তো আমাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা। এইটা এত বড় অঙ্কন এখানে বলছে যে আমাদের সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে। আরে সুকান্ত মজুমদার এই সরকারের প্রতিমন্ত্রী, দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে কোনো দুর্নীতি হয়নি, প্রথমেই বলে দিয়েছেন। এখন যখন সারা দেশে আগুন জ্বলছে এখন বলতে বাধ্য হচ্ছেন। এখন যখন ছেলেমেয়েরা রাস্তায় নেবে টাকার বান্ডিল নিয়ে গিয়ে বলছে ধর্মেন্দ্র প্রধান টাকা নিন, আমাদেরকে আমাদের ডিগ্রিটা ফেরত দিন, তখন আজকে বলতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা তো শুরুই করেছে এই বলে, এবং এটা আজকে 240টা, ভাই বলবে তুমি শুনে নাও, এটা আজকে 240টা সিট পাওয়া বিজেপি বলে। এটা যদি আজকে 303টা সিট পাওয়া বিজেপি হতো তাহলে আজকেও এই স্বীকারটুকু করতো না মিনমিনে গলায় যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। ওই প্রথম দিন বলেছিল কোনো দুর্নীতি হয়নি, ওই ফরমাই চলতো। এখানে কারেকশনের দরকার আছে। সুকান্ত মজুমদারের পূর্ণ বক্তব্য চালানো পরিষ্কার উনি বলেছেন যতটুকু ইনপুট আমার কাছে এখন অব্দি আছে কোনো দুর্নীতির
দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু সরকার তদন্ত করছে, যদি সরকারের কাছে আসে সরকার যে আরে দাদা তুমি এই বললে না যে ভেতরে বলবে না, দাঁড়ান এটা এমন একটা আলোচনা আমি চাই সবাই শুনুন, প্রত্যেকের কথা শুনতে পারে। সেখানে সুকান্ত মজুমদার খুব পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যদি কোনো রকমের প্রমাণ পাওয়া যায় শাসক বিরোধী নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না, এটাই তো আমাদের বুঝলাম কিন্তু এখানে আপনাদের সরকার বলে না কেরলে, আপনাদের সরকার আছে অনির্বাণ দা না অ্যাকশন আমাদের সরকারের কোনো দুর্নীতি হয়নি বলে তোমাদের সিবিআই তোমাদের গ্রেফতার করতে তোমরা নিজের সময় করা হবে না, নিজের সময় করা হবে না, এইটাই হচ্ছে সিপিএম, এইটাই হচ্ছে সিপিএম। মণিপুর নিয়ে প্রশ্ন করা তখন বলো ভারত ভ্রমণে কেন যাওয়া হচ্ছে, কেরালায় কাকে গ্রেফতার করেছো? আমি আবারও বলছি বিরিয়ানির বাক্স সোনা পাচার কোন মামলায়? আমি আবারও বলছি লাভলিন প্লিজ পরীক্ষা নিয়ে কথা হচ্ছে তো, ডাক্তারি পরীক্ষা নিয়ে কথা হচ্ছে তো, আপনি এতগুলো কথা বলছেন ফুড এসআই এর নিয়োগে দুর্নীতি করলেন কেন? প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? পরীক্ষার্থীর পাশে ফুড এসআই নিয়োগে 13 লক্ষ পরীক্ষার্থী ছিল, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? আমাকে এদিকে যেতে হবে তার একটাই কারণ, এদিকের সেটের আবহাওয়াটা অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে স্বাভাবিকভাবে, যেহেতু রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ আসছে। আমি আবারও জয় চক্রবর্তী আপনার কাছে যাবো। জয়বাবু, একটাই